আর হ্যাঁ, এবছর শারদ উৎসব 54তম বর্ষ। এবছর দেখো ভিড় আছে এখানে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু বিশাল বড় সেই ঝাড়বাতি বসে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়। সামনে বসে মাতৃ প্রতিমা। ওই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথযাত্রা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের পুরী জুড়ে রথযাত্রা পালন হচ্ছে। কিন্তু প্রত্যেক বছর এই রথের দিনকে দুর্গাপূজার শুভ সূচনা হয় কলকাতার বিভিন্ন ক্লাবে। আর অবশ্যই আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, নতুন করে পরিচয় করানোর কিছু নেই, জায়গাটা দেখে বুঝতেই পারছো আমি এই মুহূর্তে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রত্যেক বছরের মধ্যে রথের দিনকে আজকে খুঁটি পূজা অনুষ্ঠিত হতে চলেছে। বাট একটু ব্যতিক্রমী, কেননা প্রত্যেক বছর আমি যেই জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গায় বিশাল বড় আয়োজন থাকে, প্যান্ডেল থাকে এবং প্রচুর ঢাক বাজনা বিভিন্ন রকমের আয়োজন থাকে। আজকে এই বছর 2026 সালে একটু পরিবর্তন হয়েছে সেটা। তো এই বছর ক্লাবের মধ্যে কিন্তু খুঁটি পুজোটা হচ্ছে, তো সেটাই তোমাদেরকে এখন এই মুহূর্তে তুলে ধরবো। আর ডেফিনেটলি কী থিম হচ্ছে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। এই হচ্ছে শ্রীভূমি সেই দুর্গাপুজোর প্রাঙ্গণটা। এখানেই কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় এই জায়গাটা জুড়ে পুরো। আর প্রত্যেক বছর আমরা দেখতে পারি এই জায়গায় বিশাল বড় একটা মানে স্ট্রাকচার প্যান্ডেলের। আর ওইখানে বসে মাতৃ প্রতিমা, সেটা হচ্ছে শ্রী আমাদের প্রদীপ রুদ্রপাল মহাশয়ের প্রতিমা বসে। এবছর কিন্তু প্রদীপদালী প্রতিমা হচ্ছে। আর হ্যাঁ, এবছর শারদ উৎসব 54তম বর্ষ। এবছরের শারদীয়া উৎসব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। এটা হচ্ছে খুঁটি পুজোর ব্যানার। এই মুহূর্তে খুঁটি পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাবের মধ্যে কিন্তু চলছে খুঁটি পুজো অলরেডি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাঁশের একটা হালকা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, যেটা হালকা হালকা মানে গত বছরের স্ট্রাকচারটাই এখানে করা আছে। বাকি আর কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে যাবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতেই পাচ্ছ, ক্লাবটা কিন্তু প্রত্যেক বছর লাইট দিয়ে সাজানো হয়। এবছর যদি এই পুরো জায়গাটা প্যান্ডেল করে সাজানো হয়, এবছর কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ক্লাবের সামনেটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে, ফুল টুল দিয়ে জগন্নাথ দেবের ছবি টবি দেওয়া আছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে। চলো ভেতরে প্রবেশ করা যাক, খুঁটি পুজোর কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করে দিই। খুঁটি পুজো তো হয়ে গেল 54তম বর্ষে, তার সাথে হলো জগন্নাথ দেবের আরতি এবং সেই মুহূর্ত তোমাদের সামনে কিছুক্ষণ তুলে ধরলাম। এবারে খুঁটি স্থাপনের পালা, চলো সেটাই দেখে নিই। দেখতেই পেলে খুঁটি পুজো। খুঁটি পুজোর পরে কিন্তু এই আমাদের যে খুঁটি সেটা কিন্তু স্থাপন করতে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের ওখানে। স্থাপন তো হয়ে গেল। এই হচ্ছে প্রচুর দেখো ভিড় আছে এখানে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু বিশাল বড় সেই ঝাড়বাতি বসে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়। সামনে বসে মাতৃ প্রতিমা, ওই জায়গাটা ঢেকে রাখা হয়েছে। যদিও আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে জাস্ট প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যদিও এই যে বাসের স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু গতবারের বাসের স্ট্রাকচার। বাকি এই যে জায়গাটা দেখছো, পুরো জায়গাটা কিন্তু কদিন মধ্যেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। তোমাদের জানিয়ে দিই, এই বছর 54তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। সেই হাওয়া মহলের আদলেই কিন্তু গড়ে উঠবে শ্রীভূমির 54তম বর্ষের থিম। প্রত্যেক বছর তারা কিন্তু এখানে দেখেছি বেশিরভাগ সময় মন্দির করে থাকে। লাস্ট ইয়ার তিরুপতি বালাজির মন্দিরটা করেছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, সেই মন্দিরটা খুব দারুণ হয়েছিল। তবে এই বছর কিন্তু হাওয়া মহল আমরা দেখতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো অবশ্যই তোমরা ডেফিনেটলি যারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে পছন্দ করো, ডেফিনেটলি পুজোর সময় চলে এসো। আর এই বছরের যে মাতৃ প্রতিমা সেটা সম্ভবত আসতে চলেছে ওই তৃতীয়া চতুর্থী ওই রকম একটা সময় কিন্তু আসতে চলেছে বলে শুনতে পেলাম। তো বাকিটা তো পরে দেখতেই পাবো কী হয়। আজকের এই ভিডিওটা শ্রীভূমির এই কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও। যারা শ্রীভূমির থিম সম্পর্কে জানতে চাইছিল বাইরেকেও জানিয়ে দিলাম। ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো।